আমার সকল ফেসবুক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি এখন অনেকটাই ভালো আছি। কদিন আগে এতটা শরীর খারাপ ছিল, আমি কোনো ভিডিও পোস্ট করিনি। আমার সম্পূর্ণ লাল হয়ে গেছে। ঠিক আছে, ভিডিও পোস্ট করিনি, ভিডিও ছাড়িনি, এমনকি মানে মোবাইলটা হাত দিয়ে ধরে যে ফোন কল করব সেটাও কোনো কিছু করিনি। কি বলবো, শরীর খারাপ হলে যা হয় আর কি। শরীর খারাপ হলে তো আমার একদম ভালো লাগে না। শরীরটা এত দুর্বল হয়ে গেছিলো। যাই হোক, সেই দুর্বল থেকে শরীরটা আবার ভালো করে তুললো আর কি আমার হাজব্যান্ড। সত্যি পৃথিবীতে হাজব্যান্ড ছাড়া কি বলবো, আর হাজব্যান্ড ছাড়া কেউ আপন হয় না। যেভাবে আমাকে সুস্থ করে তুললো, সকাল বিকাল খালি ওষুধ আর যা যা প্রয়োজন আর কি, আমার যা যা হয়েছে, শরীরের মধ্যে যা প্রবলেম হচ্ছে, শুধু ওষুধের দ্বারাই আমাকে ভালো করে তুললো। কিন্তু গিয়েছিলাম তো বাপের বাড়িতে, কেউ একটা টাকাও খরচা করে যে একটা ইনো এনে খাওয়াবে সেটাও খাওয়ালো না। তো যাই হোক, বাপের বাড়ি তো আর কি বলবো, কিছু বলার নেই। বাপের বাড়িতে খালি দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। বাপের বাড়িতে গিয়ে যে কদিন থাকবো তারও উপায় নেই। তার বাড়িতে গিয়েও টাকা পয়সা খরচা করে খেতে হয়। নিজেকে কতটা ভাগ্যবতী আমি বুঝতে পারছো তো। আমার বাপের বাড়িতে আমি গিয়ে যে কটা দিন থাকবো সেটাও কোনো উপায় নেই। নিজে টাকা খরচ করে তবেই খেতে হয়। সেটা আজকের থেকে বলবো না, আজ থেকে 20 বছর হলোই এই একই রুলস আমাদের আমার ক্ষেত্রে উদয়ের ক্ষেত্রে হয়ে আসছে। ঠিক আছে। আর আমরা গেলেই আমার বাপের বাড়ির চাল থাকে না, তেল থাকে না, নুন থাকে না, গ্যাস থাকে না, কোনো কিছুই থাকে না। সব কিছুই শুকিয়ে যায়, কিচ্ছু থাকে না। আমার বাপের বাড়ির এই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তখন তো মানুষ গেলে পরে তো তখন কি বলবো, পয়সা তখন দিতে হয় বাধ্য হয়ে, যে নাও নিয়ে আসো খাই। এগুলো কথা তো আর বাইরের লোককে বলা যায় না। কিন্তু আমাদের কিছু হলে পরে আমরা যদি কোনো কিছু একটু করি, দিল্লি পর্যন্ত জেনে যায়। দিল্লি পর্যন্ত কেন জেনে যায় এইটাও আমি বলবো, কেন জেনে যায়। ঠিক আছে। তো যাই হোক, ওই যে বললাম যে আমার বাপের বাড়িতে গেলে পরে আমাকে কিংবা উদয় যদি বাপের বাড়িতে যাই, ঠিক আছে, তাহলে টাকা খরচা করে খেতে হয়। এটা হচ্ছে 20 বছর ধরে আমাদের বাড়ির রুলস নেমে আসছে। কিন্তু আর একটা জিনিস আমি কি বলবো, এগুলো নিজেদের ঘরের কথা বলতে গেলে পরে না কি বলবো, কিছু বলার নেই। আর যদি আমার ভাই আছে, হ্যাঁ, এবার ভাইয়ের যে শ্বশুরবাড়ির লোকরা যদি আসে তার বাড়িতে, আমার ভাই দৌড়ায় গিয়ে বাজার করে নিয়ে আসবে, কারণ শ্বশুরবাড়ির লোকরা এসেছে বলে কথা। তাহলে কি বলবো আর। তো যাই হোক, কিছু বলার নেই। তো আমরা গেলে পরে টাকা খরচা করে তবেই আমার বাপের বাড়িতে খাই। টাকা না খরচা করে গেলে হয়তো জুটবেও না। হ্যাঁ, ইদানিং আমি গত 2-3 সপ্তাহ ধরে না, গত কিছুদিন ধরে গিয়েছি, 2-3 বার গিয়েছি। এর মধ্যে আর কি আমি অন্তত কি বলবো, আমি ভাইয়ের ঘরে খেয়েছি। হ্যাঁ, আমার ভাই আর আমার মা এরা দুজনে মিলে আলাদা খায়। ঠিক আছে। তো যাই হোক, আমার ভাইয়ের ঘরে খেয়েছি তো কয়েকবার গেছি এর মধ্যে আর কি, ভোটের আগে কয়েকবার গেছি। তো
আমি কোনো টাকা পয়সা দেইনি, কিন্তু আমার মায়ের ঘরে আমি টাকা পয়সা দিয়েছি, দিয়ে খেয়েছি। আচ্ছা, আর তাও তো এই যে গ্যাসের যে প্রবলেম হয়েছিল সেটা তো সবাই, এটা সবার ক্ষেত্রে হয়েছিল। একটা গ্যাসের কি দাম, মানে 2000, 2500 নিচে মানে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো জায়গায় তো 3000, কোনো কোনো জায়গায় তো 5000, কোনো কোনো জায়গায় 6000, এরকম করে একটা সিলিন্ডার করে মানুষের তুলতে হচ্ছে। যাই হোক, এর মধ্যেও আমি গেছিলাম মানে গ্যাসের মানে সিচুয়েশনে। তখনও বলছিল আমাকে একটা গ্যাস তুলে, আমার মা বলছিল যে একটা গ্যাস তুলে দিয়ে যা। তখন আমি বলছি আমি পারবো না, আমি গ্যাস তুলে দিতে পারবো না, আমার ঘরেই গ্যাস আমি এখন পর্যন্ত তুলতে পারিনি, আমি তুলতে পারবো না। তো যাই হোক, আমি গ্যাসটা তুলে দিইনি, চলে এসেছি। আর কি বলে, আমার ভাইয়ের ঘরে যে আমি খেয়েছিলাম, তো ওদেরকে কোনো টাকা পয়সা দেইনি, কিন্তু আমার কি বলে মায়ের ঘরে খেয়েছি, টাকা পয়সা দিয়ে খেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির রুলস। হ্যাঁ, যে আমরা গেলে পরে, আমার ভাইয়ের বাড়িতে গেলে পরে টাকা পয়সা, ভাইয়ের বাড়িতে কি মানে আমার মায়ের বাড়িতে গেলে টাকা পয়সা দিয়ে আমাদেরকে খেতে হয়। আমি যাই, যে উদয় যাই, যে আমার হাজব্যান্ডই যাক, মানে টাকা পয়সা দিয়ে আমাদের বাড়িতে খেতে হয়। ঠিক আছে, আমাদের বাড়ির হচ্ছে এটা রুলস। কিন্তু আমার শুধু আমি আর আমার আমি আর উদয় গেলে, কিন্তু আদার্স ওই যে বললাম যে আমার যে ভাইয়ের শ্বশুর বাড়ির লোকরা আসুক, তার বাবা শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি আসুক, তার বোনরা আসুক, তার মানে কাকা কাকি আসুক, মানে যেই আসুক, মানে শ্বশুরবাড়ির লোক যেই আসুক, ওদেরকে টাকা পয়সা দিতে হয় না। কারণ ওটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ির লোক। তাহলে ওদেরকে কি টাকা পয়সা দিয়ে খেতে হবে? খেতে হবে আমাদেরকে টাকা পয়সা দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এর জন্য মানে আর কিছু বলার নেই, আমার এইটুকুই বলার ছিল। তো এই জন্য আমি কোথাও শান্তি পাই না। কিন্তু আমি এতদিন মুখ খুলতাম না, আজকে মুখটা খুললাম, যাতে পাবলিকও জানুক। পাবলিকেরও জানা উচিত না? পাবলিক কিন্তু কেউ জানে না যে আমরা টাকা পয়সা দিয়ে আমার বাপের বাড়িতে খাই। হ্যাঁ, কিন্তু পাবলিকের কিছু 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 পাবলিকের জানা উচিত। হ্যাঁ, যে আমরা মানে বাপের বাড়িতে গেলে মানে এইরকম করে আমাদেরকে খেতে হয়, কেউ জানে না। এটা যদি অন্যের ক্ষেত্রে হতো, ওই যে বললাম যে এটা যদি অন্য বিষয় হতো, দিল্লি পর্যন্ত জেনে যেত। কারণ দিল্লিতে কিছু কিছু নিজের আত্মীয় স্বজন আছে, তো ওর জন্য তারা পর্যন্ত জেনে যেত। তাই যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করলাম। যদি অবশ্যই এই নিয়ে অনেক হয়তো অশান্তি ঝগড়া হতেও পারে, তো ওগুলা ডোন্ট মাইন্ড, আমি কোনো পরোয়া করি না। ঠিক আছে, কারণ যেটা সত্যি আমি সেটাই বলেছি।